আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই পৃথিবীতে আপনাকে পাঠানোর আগে অসংখ্য নবী পাঠাইছি, যাদেরকে নবী বানাইছি, সন্তানদেরকেও নবী বানাইছি। আপনার সন্তান পৃথিবীতে বাঁচায় রেখে যদি নবী বানাইতাম তাহলে ইব্রাহিম নবী আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ কয় নবী গো না, আপনার সম্মানের সাথে অন্যান্য নবীর কোনো তুলনা হয় না গো। এই জন্যে আমি আল্লাহ আপনার ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখি নাই। সুবহানাল্লাহ। এগুলো একটা কারণ। কয়টা কারণ গেছে? একটা, আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারতো। আরেকটা কারণ হলো যদি বাঁচায় রাখা আল্লাহ যদি নবুয়ত নাও দিত, কিছু মানুষ জুড়ি দুইটা নবী পৃথিবীর থেকে যাওয়ার পরে কইল নে তোমার বাবা নবী তোমরাও নবী। আছে এরকম আছে, কিন্তু দেখবেন অনেক সময় দেখা যায় ফিসাব বেটা ভালো মানুষ আসলে নামাজি, কিন্তু বেটা ছেলে খারায়া সিগারেট খা। হ্যাঁ আছে তো, এরকম আছে তো, ল্যাংটা হয়ে আসলে। হ্যাঁ, আর নামাজ রোজার খবর নাই। নিজে বাবা আল্লাহওয়ালা ছিল আর হ্যাঁ তার বাড়িতে গানের আয়োজন করে, গান গা আছে নিরম। তো তুই গাছ না গেল লাগে, আমরা সমস্যা কি? গা গায়া জাহান্না মজা ইচ্ছা মতে গা, আমার সমস্যা নেই। কিন্তু আমার দেশে কিছু গান গাওয়ার আছে, গানের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে করে আসেনি, এরা সাইজ করণের দরকার। আল্লাহর বিরুদ্ধে কইবা খবর আছে, আর তুমি তোমার মতো গান গায়ে জাহান্নামে যাও, আমার সমস্যা কি? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তুলাই নাচিবা। হ্যাঁ, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচানাচি জাহান্নামে যাও। তো যদি মন নাচা নাচা গে জাহান্নামে যাস না, সমস্যা কই? কিন্তু আমার কাজ হলো এটা অন্যায়, গান হারাম, এটার বিরুদ্ধে আমার বলা ইমানি দায়িত্ব। না বললে আমি গুনাহগার। কথা কহ। আর গানের মধ্যে গিয়ে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কয়, তখন তো এর একটা দাঁত যা আছে সব দিয়ে ছুড়াইলি তুই। আল্লাহর বিরুদ্ধে কসকা তুই তোর মতো নাচ্চা গায়া জীবিকা নির্বাহ কর, সমস্যা নেই। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি না, নবীর বিরুদ্ধে কইবি না। সব বরদাস্ত করবো, আল্লাহর বিরুদ্ধে কইলে বরদাস্ত করতে পারবো না। ঠিক নেই? হ্যাঁ, 2 নাম্বার খেয়াল করেন, আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে রাখতেন আর নবুয়ত নাও দিতেন, কিছু লোক এমন ছিল এরা জোরে দূরে কইতো তোমরা নবীর সন্তান, তোমরাও নবী। আল্লাহ ক নবী গো এই দাগটাও আপনার গায়ে লাগাইতাম না। এই জন্যে আমি নবুয়ত না দিয়েও চাইলে আপনার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতাম, তাই এদেরকে বাঁচিয়ে রাখছি না। গেল 2। 3 নম্বর হলো আরব দেশে একটা সিস্টেম ছিল, এটা কি জানেন? এটা হলো যার শুধু মেয়ে সন্তান হইতো, ছেলে সন্তান হইতো না, আরব দেশের মানুষ তাকে আবাতার বলতো। এটা কোরআন শরীফের সূরা কাউসারের শেষ আয়াতের অংশ, ইন্না শানি আকা হুয়াল আবাতার। জানেন না আপনারা? আবাতার মানে হলো নির্বংশ লেজ কাটা। এখন হেরা লেজ কাটা কারে হইতো? যার শুধু মেয়ে হইতো, ছেলে হইতো না। আল্লাহ কয় ছেলে দিয়া আমি বুঝাইছি আমার নবী আমার বন্ধু লেজ কাটা না। সুবহানাল্লাহ। আমার বন্ধু কি তা না, লেজ কাটা না, এটা আমার নবীর শান। আল্লাহ কয় মেয়ের সন্তানগুলির বাসায় রাখছি, তাই ছেলে সন্তানগুলিকে নিয়ে গেছি। বিদায় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন তোমাদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষ ছেলে মানুষের পিতা। এর অর্থ হলো আমার নবী ছেলে মানুষের পিতা ছিলেন, তবে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন শেষ, ওয়াজের শেষ ফিনিশিংয়ে চলে যেতেছি। আমি জানি আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। হ্যাঁ, কষ্ট হয় না? হ্যাঁ, কয়টা বাজে দেখেন তো না, সবাই কষ্ট দিয়ে ঠিক না। ওরে বাবা রে, 11:52 হয়ে গেছি গা। হ্যাঁ, আরো কি 10 মিনিট হইতো নি? হ্যাঁ,
আমি তো ইসলাম অসুস্থ মানুষ, আপনারা মনে আমার ওয়াজ শুনতে নিই না, এখান থেকে এদিকে আরো বেশি না। তবে 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 অনেক লোক আছে ওয়াজ শুনে ফজরের নামাজটা পড়ে না। এই ওয়াজ শুনে লাভ কি? হ্যাঁ, এই জন্য লম্বা করতাম না। আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ আছে। শুধু আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। কা বলেন তো আমাদের আকীদা কি? আমাদের নবী কি শ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী? হ্যাঁ, শ্রেষ্ঠ নবীও সর্বশেষ নবীও। আর আমরা দেশে একদল আছে, এরা কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না। হেরা কারে নবী মানে? মাশাআল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে এই লোক। আমি সেখানে শুয়ে আছি, সেখান থেকে ময়দানে মা হাসরে আমি উঠবো। একটু খেয়াল করেন, আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য সকল স্ত্রীর সঙ্গী অহংকার করে মাঝে মধ্যে, অহংকার মানে অহংকার না মানে গর্ব করে আর কি, গর্ব করে বলতেন দেখো তোমরা আর আমার ভিতরে একটু পার্থক্য আছে, আসলে তো স্ত্রী হিসাবে সবাই সমান। তারপরেও তিনি বলতেন শোনো, আমার নবীজি আমার হুজরায় ইন্তেকাল করছেন, শুধু আমার হুজরায় তা না, নবীজির ইন্তেকাল হয়েছে আমার মা আম্মাজানের উরুর মধ্যে মাথা মোবারক থাকা অবস্থায়। ইন্তেকালের টাইমে চোখের পানি, ইন্তেকালের টাইমে আমার নবী প্রচন্ড জ্বর, আমার নবীজি মাথা উঠাতে পারে না, নবীজির গায়ে প্রচন্ড জ্বর, রহমতের নবীর গায়ে জ্বর। মদিনার ভিতরে একটা কান্নার নুল পড়ে গেছে। হায় হায়, মদিনার মানুষগুলি আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবীর চতুর্দিকে সাহাবীরা ঘেরাও করে বসে আছে, কারণ নবী দুনিয়া থেকে চলে যাবে, সাহাবীরা যেন এটা মানতে পারে না। সাহাবীদের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। আবার নবীজি ইমামতিতে যাইতেন, এখন আর ইমামতিতে যাইতে পারেন না। আমার মা আম্মা জান আয়েশা, আমার মা আম্মা জান আয়েশা কি ডাক দিয়ে বলেন, আয়েশা রে শুধুমাত্র তোমার দিকের একটা জানালা সেটা খুলে দাও। কেন জানোনি? আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখতে চাই। আমি না নামাজে যাই না, সাহাবীরা কেমনে নামাজ পড়ে, সাহাবীরা কেমনে নামাজ পড়ে আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা বলেন আমি জানালাটা একটু খুলে দিলাম, নবীজি তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার মা আম্মা জান ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে কেন কান্দি জানোনি? এই নামাজটার জন্যই তো ওহুদের ময়দানে আমি মার খাইছি, তাই আমি মার খাইছি। নামাজের দাওয়াত দিতে গিয়ে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলি আমাকে এত কষ্ট দিয়েছে, এরা ছিল আমার নানান দেশের মানুষ। মক্কার মানুষ আমাকে কষ্ট দেয়, আমি ভাবছি তায়েফে গেলে মনে হয় কাফির মানুষগুলি আমাকে কষ্ট দিবে না। আবার নবী ডাক দিয়ে কই তায়েফে গেলাম। যখন তায়েফে গিয়েছি, তায়েফবাসী আমার সঙ্গে এমন আচরণ করছে, তায়েফবাসী ছোট ছোট দুষ্ট বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিল, ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়া আমার নবীজির দেহ মোবারকে, বদন মোবারকে আঘাত করতে শুরু করছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ে যখন এই ছোট ছোট পাথরের কণা দিয়া আঘাত করতে শুরু করছি, আবার নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আমার নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখি নবীজি তার জুব্বা দিয়া বারবার রক্ত মুছতেছি। হযরত যায়েদ ডাক দেয়া কয়, ও নবী বারবার কেন আপনি রক্ত মুছেন? আপনি রক্ত বারবার মুছতেছেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ রক্ত যদি না মুছি, জমিনে যদি রক্ত পড়ে যায়, আমার আল্লাহ নারাজ হইয়া এই তায়েফবাসীকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল জিবরিল, যার কারণে আমি তামাম পৃথিবী বানাইলাম, পৃথিবীর সকল নবীরা আমি আল্লাহকে খুশি করে, কিন্তু আমার বন্ধুকে আমি স্বয়ং খুশি করি। হযরত ইউনূস নবী
মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে খুশি করে। আপনি জানেন ইউনুস নবীকে মাছের পেটের ভিতরে ঢুকানো হয়েছিল। ইউনুস নবী তিনটা অন্ধকারের ভিতরে মাছের পেটে গিয়েছিলেন রাতের আঁধারে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। এটা ছিল ইউনুস নবীর জন্য পরীক্ষা। হযরত ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেলেন, মনে হয় আর কন্ডিশন। আল্লাহ অর্ডার করে দিলে ইউনুসকে, সাবধান, আমার ইউনুস পয়গম্বরকে কষ্ট দিস না, বেয়াদবি করিস না রে। হযরত ইউনুস নবী মাছের পেটে গেলেন। সমুদ্রের তলদেশে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ইউনুস নবী সমুদ্রের নিচ থেকে কেমন জানি আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পায়। ভিতরের জবান থেকে আমার আল্লাহর জিকির বের হয়ে আসে। ইউনুস নবীর সাথে সাথে বুঝতে পেরেছে আমি তো কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। এমনিতে ইউনুস নবী আল্লাহকে স্মরণ করতে শুরু করলেন। ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল হযরত ইউনুস নবী তিন অন্ধকারের ভিতরে পড়ে সমুদ্রের তলদেশে গিয়ে আমার আল্লাহকে বলে নাই। ইউনুস নবী আল্লাহকে ডাক দিয়া কয়, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, আল্লাহ গো আপনি পবিত্র, পৌত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমি যে আপনাকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ইউনুস নবীর ডাকে জবাব দিয়া বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি ইউনুস নবীর ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা না, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিলাম। শুধু ইউনুসকে নাজাত দিয়েছি তা না, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো কিয়ামত পর্যন্ত ইউনুস নবীর ঘটনা শোনাইয়া আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুস নবীর মতো যদি আপনার উম্মত মুসিবতে পড়ে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে যদি ভুলে না যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইউনুস নবীর মতো মুসিবতে পড়ে ডাক দিলেও আমি আল্লাহ আপনার বন্ধু, আপনি বন্ধুর উম্মত বলে এটাকে জবাব দিব। তাহলে বোঝা গেল ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর পরীক্ষা দেয়, আল্লাহকে ভালোবাসি। আর বিশ্ব নবীজি কষ্ট পাইলে আল্লাহ সেটা বরদাস্ত করে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল, জিবরিল আমার বন্ধু কষ্ট পাইছি, জিবরিল যা তায়েফের দুইটা পাহাড় দুই দিক থেকে চাপিয়ে দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর রক্ত ঝরতেছে। হযরত জিবরিল এসে ডাক দেয়া কয়, ও নবী আপনি একটা বার অর্ডার করুন, তায়েফবাসীকে ধ্বংস করে দিই। নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, না জিবরিল, যদি আমি ধ্বংস করার বদুয়া দিই আমি কার কাছে যামু রে, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাবো? আমার উম্মতগুলি বোঝে না। আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী কান্না করে। শুধু তা না, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীরা মিলি উম্মতের জন্য যে পরিমাণ না কান্না করছে, আমার নবী হিজরতের রাত্রিতে এর চাইতেও আরো বেশি পরিমাণ কান্না করছে। আমার নবী জীবনে তাহাজ্জুদের নামাজি এমন কোনো নামাজ নাই যে নামাজি আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছাড়ে নাই। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা তো সেই নবীকে চিনলাম না। একটু লক্ষ্য করে দেখুন না। এজন্যই তো আমার নবী বলে, উম্মত শোনো, আমার ইন্তেকাল হয়েছে যেখানে, আসরের মাঠে আমি উঠবো সেখান থেকে। আমার নবী এখনো রওজা পাকে জিন্দা, রহমতের নবী কিয়ামতের দিন আমার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজরা থেকে উঠবে। নবীকে সর্বপ্রথম উঠানো হবে সসম্মানে ইজ্জত দিয়া। আমার নবী বলেন, আমাকে উঠানো হবে, আর আমার দুই পাশ থেকে দুইজন, ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। আমাকে জান্নাতি কাপড় পরে সসম্মানে যখন উঠানো হবে, আমি একটা উটের উপরে সোয়ারি হব, আর সেই উটের লাগামটা থাকবে আমার কালো সাহাবী হযরত বেলালের হাতে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।